আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। অনেক দিন আসলে কাজের চাপে সময় পাইনি ভিডিও করার। আজকে একটু মনে হলো ভিডিও করে, মনটাও ভালো আছে, ওয়েদারটাও ভালো আছে। তো আমি বেশ কিছু কোয়েল পাখি আনছি। মাশাআল্লাহ, কোয়েল পাখিগুলো এখানে টিকে গেছে। আশা করি অল্প দিনের মধ্যে এরা ডিম দেওয়া শুরু করবে। ইচ্ছা আছে এখন একটা 5 তাকের মানে 500 কোয়েল পাখি পালার একটা টার্গেট নিছি। 500 কোয়েল পাখি এখানে খাঁচা করবো আস্তে আস্তে। সেদিকে আগাচ্ছি। আর এদিকে আমার আলহামদুলিল্লাহ ইঁদুরের ফার্মটা বেশ ভালোভাবেই চলতেছে। তবে মাঝে মধ্যে খুব সমস্যা হয়ে যায়, একটু গরম ওয়েদার চেঞ্জ হলে, খানায় সমস্যা হলে। এর ভিতরে গম আনছিলাম, গম হচ্ছে তিতা। ইঁদুরগুলো একেবারেই খাচ্ছিল না, খুব সমস্যা হচ্ছে। তখন বেশ কিছু ইঁদুর মারা গেছে। এই যে আমার এটা হচ্ছে থার্ড ব্যাচ, এটা হচ্ছে ফোর্থ ব্যাচ বের হয়ে গেছে। জুলাইগুলো সব বের হয়ে গেছে। আর এখানে কিছু আছে জুলাইয়ের একটা মনে আছে, এটাকে আজকে ছেড়ে দিব। এটাকে আর রাখবো না, আজকে এদের শেষ, জুলাইয়ের শেষ ব্যাচ। এটা জুলাইতে যে ইঁদুরগুলো আসছে তার হচ্ছে এটা শেষ ব্যাচ। এটাকে এখন ছেড়ে দিব। ওদের সাথে 2 দিন থাকার পরে তারপরে এদেরকে আবার দিয়ে দিব ব্রিডিং। ফিমেল মাইসটাকে এদের সাথে ছেড়ে দিছি জাস্ট 2 দিনের জন্য। তারপরে একে আবার উঠায় না ব্রিডিং সেন্টারে দিয়ে দিব। বাচ্চাগুলো ওরা দেখাশোনা করে, তো তাই। ওকে, এই হচ্ছে আমার কন্ডিশন। এখানে বলেছিলাম যে আরেকটা র্যাক তৈরি করবো। এই যে আরও একটা র্যাক তৈরি করছি। এখন হচ্ছে এখানেও প্রায় 24টা বক্স রাখতে পারবো। এটা পুরোটাই হচ্ছে ব্রিডিং সেন্টার। এটা হচ্ছে মাইস বাচ্চা যেগুলো দেয় সেগুলোকে এখানে রাখবো শুধুমাত্র বাচ্চার জন্য। আর এটা পুরো ব্রিডিং সেন্টার মিনিমাম 20টা বক্স থাকবে। ওকে, কী বলবো, সবই তো ভালো আছে। প্রত্যেকটা কাজেরই আসলে অভিজ্ঞতা আছে। আমি এই সামান্য একটা ইঁদুর পালতে যে অনেক কিছুই দেখলাম। এদেরও বহুত নিয়মকানুন আছে। আপনি চাইলে এদেরকে পালতে পারবেন না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বেশি শব্দ হলেও এরা আবার সমস্যা হয়, ওয়েদার চেঞ্জ হলে সমস্যা হয়, খানা চেঞ্জ হলে সমস্যা, অনেক রকম সমস্যা হয়। সমস্যার কোনো শেষ নেই। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে, একটা একটা করে সমাধান করতেছি। টেম্পারেচার কন্ট্রোলের জন্য ফ্যান লাগাইছি, অটো টেম্পারেচার মিটার লাগাইছি। এই যে অটো টেম্পারেচার, যখনই এটা 30+ হবে তখনই এটা অটোমেটিক ফ্যান চালু করে দিবে। সাথে সাথে এখন আবার আরেকটা জিনিস কিনে নিয়ে আসছি, সে ফগার স্প্লিন্ডার। এটা হচ্ছে সেট করতে হবে। এটা হচ্ছে মানে কুয়াশা তৈরি করবে যেন, বাতাসের তাপমাত্রা দ্রুত কমায় নিয়ে আসার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। কারো যদি এরকম মাইস প্রয়োজন হয়, যারা ল্যাব টেস্ট করেন, মেডিসিন টেস্ট করেন, ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে পড়েন, বায়োলজিতে পড়েন, তাদের প্রায় মাইসের প্রয়োজন হয়, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন নিচের স্কল নাম্বারে। এবং যারা স্নেক ফার্ম করেন অথবা বিভিন্ন রেস্কিউ টিমের সাথে জড়িত আছেন, যেমন হচ্ছে আপনার চিল, শকুন প্লাস হচ্ছে পেঁচা, তাদের ফিডিংয়ের জন্য আপনার মাইস প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন। আমি কুরিয়ার সার্ভিসে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।